জয় রাধে। আজকের পাঠ শ্রী চৈতন্য মহাপ্রভুর যৌবন লীলা, শ্রী চৈতন্য চরিতামৃত আদি লীলাখণ্ড, শ্লোক 279। শ্যাম সুন্দর শিখিপুচ্ছ গুঞ্জা বিভূষণ গৌপবেশ ত্রিভঙ্গিম মুরলী বদন। ইহা ছাড়া কৃষ্ণ যদি হয় অন্যাকার, গোপিকার ভাব নাহি যায় নিকট তাহার। তার অঙ্গকান্তি বর্ষার জলভরা মেঘের মতো, মাথায় তার ময়ূর পুচ্ছ, গলায় তার গুঞ্জামালা এবং পরনে তার গোপবেশ। তার দেহ 3টি স্থানে বাঁকা আর তার মুখে বাঁশি। শ্রীকৃষ্ণ যদি তার এই স্বরূপ ত্যাগ করে অন্য কোনো বিষ্ণু রূপ ধারণ করেন, তাহলে গোপিকাদের চিত্তে প্রেম ভাবের উদয় হয় না এবং তারা তার কাছে যান না। গোপীনাং পশুপেন্দ্র নন্দন জুষ ভাবস্য কন্তাঙ্কৃতি বিজ্ঞাতুং ক্ষমতে দুরহ পদবী সঞ্চারীণ প্রক্রিয়াম আবিষ্কুর্বর্তি বৈষ্ণবীমপি তনুং তস্মিন ভুজৈর্জিষ্ণুভি যৎসংহন্ত চতুর্ভিরদ্ভুত রুচিরগোদয় কুঞ্চতি। একসময় শ্রীকৃষ্ণ কৌতুক সহকারে তার অপূর্ব সুন্দর চতুর্ভুজ নারায়ণ মূর্তি প্রকাশ করেন। অত্যন্ত সুন্দর সেই রূপ দর্শন করে গোপিকাদের অনুরাগ সংকুচিত হয়। তাই নন্দনন্দন শ্রীকৃষ্ণের প্রতি অনন্য ভাবযুক্ত গোপিকাদের প্রেমের মহিমা বিদগ্ধ পণ্ডিতেরাও হৃদয়ঙ্গম করতে পারেন না। শ্রীকৃষ্ণের প্রতি পরম রস সমন্বিত গোপিকাদের ভাব সবচাইতে নিগূঢ় পারমার্থিক রহস্য। বসন্তকালে রাসলীলা করে গোবর্ধনে অন্তর্ধান কৈলা সংকেত করি রাধা শনে। নিভৃত নিকুঞ্জে বসি দেখে রাধারও বাট, অন্বেষিতে আইলা তাহা গোপিকারও ঠাট। বসন্তকালে যখন রাসোৎসব হচ্ছিল, তখন হঠাৎ শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর সঙ্গে একলা থাকতে চান। এই ইঙ্গিত দিয়ে তিনি সেখান থেকে অন্তর্হিত হয়ে যান। নিভৃত নিকুঞ্জে বসে শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর আসার প্রতীক্ষা করছিলেন, কিন্তু তখন তাকে অন্বেষণ করতে করতে গোপিকার দল সেখানে এসে উপস্থিত হলেন। দূর হইতে কৃষ্ণ দেখি বলে গোপীগণ, এই দেখো কুঞ্জের ভিতর ব্রজেন্দ্র নন্দন। দূর থেকে কৃষ্ণকে দেখে গোপিকারা বললেন, এই দেখো কুঞ্জের ভিতর ব্রজেন্দ্র নন্দন রয়েছেন। গোপীগণ দেখি কৃষ্ণের হইল সাধ্বশ, লুকাইতে নারিল ভয়ে হইলা বিবশ। চতুর্ভুজ মূর্তি ধরে আছেন বসিয়া, কৃষ্ণ দেখি গোপী কহে নিকটে আসিয়া, ইহ কৃষ্ণ নহে ইহ নারায়ণং মূর্তি। এত বলি তারে সবে করেন স্তুতি, নম নারায়ণ দেব করহ প্রসাদ, কৃষ্ণ সঙ্গ দেহ মোর ঘুচাহ বিষাদ। গোপিকাদের দেখে আর লুকিয়ে থাকতে না পেরে শ্রীকৃষ্ণ ভয়ে বিবশ হলেন। শ্রীকৃষ্ণ তখন চতুর্ভুজ নারায়ণ মূর্তি ধারণ করে সেখানে বসে রইলেন। কাছে এসে কৃষ্ণকে দেখে গোপিকারা তখন বললেন, ইনি কৃষ্ণ নন, ইনি পরমেশ্বর ভগবান নারায়ণ। এই কথা বলে তারা তাকে প্রণতি ও স্তুতি নিবেদন করেন। হে নারায়ণ, আমরা শ্রদ্ধা সহকারে আপনাকে প্রণতি নিবেদন করি। অনুগ্রহপূর্বক আমাদের প্রতি আপনি কৃপা করুন। আপনি আমাদের কৃষ্ণ সঙ্গ দান করে আমাদের বিরহ বেদনা দূর করুন। গোপিকারা চতুর্ভুজ নারায়ণ মূর্তি দেখে সন্তুষ্ট হননি, কিন্তু তবুও তারা পরমেশ্বর ভগবানকে শ্রদ্ধা নিবেদন করেছিলেন এবং শ্রীকৃষ্ণের সঙ্গলাভের আশীর্বাদ তার কাছে প্রার্থনা করেছিলেন। এমনই ছিল ব্রজীয় গোপিকাদের কৃষ্ণানুরাগ। এত বলি নমস্করি গেলা গোপীগণ, হেনকালে রাধা আসি দিলা দর্শন। রাধা দেখি কৃষ্ণ তারে হাস্য করিতে, সেই চতুর্ভুজ মূর্তি চাহেন রাখিতে। লুকাইলা দুই ভুজ রাধারও অগ্রেতে, বহু যত্ন কইলা কৃষ্ণ নারিল রাখিতে। এই কথা বলে এবং প্রণতি নিবেদন করে সমস্ত গোপিকারা সেখান থেকে চলে গেলেন। তখন শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণের সম্মুখে এসে উপস্থিত হলেন। শ্রীমতী রাধারানীকে দেখার পর তার সঙ্গে কৌতুক করার জন্য শ্রীকৃষ্ণ তার চতুর্ভুজ রূপ রাখতে চাইলেন।
শ্রীমতী রাধারানীর সামনে কৃষ্ণ তার দ্বিভুজ রূপ লুকিয়ে রাখতে চেষ্টা করলেন, কিন্তু বহু চেষ্টা করা সত্ত্বেও তিনি তা পারলেন না। রাধার বিশুদ্ধ ভাবের অচিন্ত্য প্রভাব যে কৃষ্ণের করা এলো দ্বিভুজ স্বভাব। শ্রীমতী রাধারানীর বিশুদ্ধ ভাব এমনই অচিন্ত্য যে তা শ্রীকৃষ্ণকে তার দ্বিভুজ রূপ প্রকাশ করতে বাধ্য করল। রাসারম্ভ বিধৌ নীলীয় বসতা কুঞ্জে মৃগাক্ষী গণৈ দৃষ্টাঙ্গপয়িতু সমুদ্ধরধিয়া যা সুষ্ঠু সন্দর্শিতা। রাধায়া প্রণয়স্য হস্ত মহিমাযস্য শ্রী আরক্ষিতং যা সক্কা প্রভু বিষ্ণু নাপি হরিণা নাচিচ্চর্দুর্বাহুতা। রাস নৃত্য আরম্ভ হওয়ার পূর্বে কৌতুক ছলে শ্রীকৃষ্ণ একটি কুঞ্জে লুকিয়ে থাকেন। মৃগনয়না গোপিকারা যখন তাকে খুঁজতে খুঁজতে সেখানে আসেন, তখন শ্রীকৃষ্ণ তাঁর প্রখর বুদ্ধিমত্তার দ্বারা নিজেকে লুকিয়ে রাখার জন্য তার অপূর্ব সুন্দর চতুর্ভুজ রূপ ধারণ করেন। কিন্তু যখন শ্রীমতী রাধারানী সেখানে আসেন, তখন শ্রীকৃষ্ণ বহু চেষ্টা করেও সেই চতুর্ভুজ রূপ ধরে রাখতে পারলেন না। এমনই হচ্ছে রাধা প্রেমের আশ্চর্য মহিমা। সেই ব্রজেশ্বর ইহ জগন্নাথ পিতা, সেই ব্রজেশ্বরী ইহ সচী দেবী মাতা, সেই নন্দসূত ইহ চৈতন্য গোসাই, সেই বলদেব ইহ নিত্যানন্দ ভাই। বাৎসল্য দাস্য সখ্য তিন ভাবময়, সেই নিত্যানন্দ কৃষ্ণ চৈতন্য সহায়। সেই ব্রজরাজ নন্দ হচ্ছেন শ্রীচৈতন্য মহাপ্রভুর পিতা জগন্নাথ মিশ্র, এবং ব্রজেশ্বরী মা যশোদা হচ্ছেন শ্রীচৈতন্য মহাপ্রভুর মাতা সচী দেবী। সেই নন্দসূত হচ্ছেন শ্রীচৈতন্য মহাপ্রভু, এবং সেই বলদেব হচ্ছেন ভাই নিত্যানন্দ। সেই নিত্যানন্দ প্রভু সর্বদা বাৎসল্য দাস্য ও সখ্য ভাবযুক্ত। এভাবেই তিনি সর্বদা শ্রীচৈতন্য মহাপ্রভুকে সাহায্য করেন। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় রাধে।